আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? সো আজকে আমরা দেখবো মূলত ডায়নামিক অ্যাড অথবা ফ্লেক্সিবল অ্যাড এর যে ফরম্যাট গুলো সেগুলো দেখবো আমরা। এর আগে আমরা যে সাধারণ বিষয়বস্তুগুলো দেখছি সেগুলো সবই ছিল আরকি বেসিক। মূলত আরকি প্রত্যেকটা অবজেক্টিভ একটা প্রপার ক্যাম্পেইন সেটআপ দেওয়া না। এটা হচ্ছে মেইনলি একটা অবজেক্টিভ আর কাজ বা অবজেক্টিভটা আপনি কিভাবে ইউজ করবেন, আর এটা কখন ইউজ করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করছিলাম। সো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ডায়নামিক অ্যাড। সো আমি যদি ডায়নামিক অ্যাড সম্পর্কে ফার্স্ট এ আমরা থিওরিটিক্যালি যদি একটু দেখি, সেটা হচ্ছে ধরেন এইটা আপনার একটা ক্রিয়েটিভ C1, তারপর আরেকটা ক্রিয়েটিভ ধরেন C2, আরেকটা ক্রিয়েটিভ ধরেন C3, এরকম অনেকগুলো হতে পারে। তো আমি ৩ টা ধরে নিলাম। হেডলাইন ধরেন হচ্ছে আবার একটা আছে। তারপরে এখানে H2 আরেকটা হেডলাইন। এখানে হচ্ছে H3, এটা আরেকটা হেডলাইন। আমরা জাস্ট ধরে নিলাম এটা। ওকে। সো এরপরে এখানে ধরেন আপনার টেক্সট আছে, আবার প্রাইমারি টেক্সট যেটা বা কপি যেটাকে আমরা বলি, ধরেন T1, তারপর হচ্ছে T2, আর এটা হচ্ছে ধরলাম 3। এখন মেটা এটা নিজের মতো করে অপটিমাইজ করবে। ও কখনো কখনো দেখা গেছে ক্রিয়েটিভ ১ নাম্বার যে ক্রিয়েটিভটা আছে এটার সাথে ও ১ নাম্বার হেডলাইন এবং ১ নাম্বার যে প্রাইমারি টেক্সট এইটার ম্যাচ করতে পারে। আবার হচ্ছে ও এইটার সাথে ক্রিয়েটিভ 1 এর সাথে H2 মানে হেডলাইন ২ নাম্বার যে হেডলাইনটা, তারপরে টেক্সট ধরেন ৩ নাম্বারটা ম্যাচ করতে পারে অথবা আবার ২ নাম্বারটা ম্যাচ করতে পারে। সো ওভারঅল হচ্ছে ও আ বিভিন্নভাবে এটা অপটিমাইজ করবে, যার সাথে যে জিনিসটা যেখানে আরকি রেসপন্স পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে, বা যে ধরনের অডিয়েন্স আসলে যে ধরনের ক্রিয়েটিভ বা যে ধরনের হেডলাইন এবং যে ধরনের প্রাইমারি টেক্সট বা টেক্সটটা পছন্দ করে, ওইভাবে অপটিমাইজ করে আস্তে, আস্তে এই জিনিসটা প্লেস করে। তো এটা হচ্ছে একবারে বেসিক যে কনসেপ্ট বা কোর কনসেপ্টটা ডায়নামিক অর ফ্লেক্সিবল অ্যাড এর। সো আমরা যদি একটু আমাদের এবার অ্যাড ম্যানেজারে চলে যাই। ওকে। সো এটা এখানে একটা অলরেডি সেলস একটা জাস্ট ওপেন করা আছে। কোন কিছু চেঞ্জ করা হয়েছে এরকম কিছু না। আমরা ডিরেক্ট আচ্ছা এখানে যদি আমরা একটু নিচে নামি, আচ্ছা তো আমরা ক্যাম্পেইন এ যাবো আগে। একটু ক্যাম্পেইন এ যাই। ক্যাম্পেইন এ গিয়ে এখানে আমাদের ডায়নামিক অপশনটা দেয় নাই। ওকে ফাইন। অনেক অ্যাড অ্যাকাউন্ট থাকে যেখানে হচ্ছে আপনার এখানে ডায়নামিক অপশনটা দিয়ে দেয়। একটু অ্যাড সেট এ আমরা আচ্ছা পুরোটা ওভারভিউ করি। সেটা হচ্ছে এখানে যাই। তারপর হচ্ছে আমরা অ্যাড লেভেলে যাবো। অ্যাড লেভেলে গিয়ে ক্রিয়েট অ্যাড, আমরা এখানে যদি একটু সেটআপটা করি, সেটআপটা তো করা হয় নাই। কনভার্সন শব্দ এখানে করা হয়েছে। ওকে, সো এখানে যে বিষয়টার প্রবলেম ছিল সেটা হচ্ছে আপনার অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাড যখন অপশনটা থাকবে তখন আপনি দেখতে পারবেন যে এটা হচ্ছে আপনার ফ্লেক্সিবল আর ডায়নামিক। আগে মূলত ছিল ফার্স্টে ছিল একবারে ডায়নামিক অ্যাড, তারপর হচ্ছে মেটাটাকে চেঞ্জ করে ফ্লেক্সিবল অ্যাড এ কনভার্ট করছে, এই নেমিংটা করছে। এখন যখন আপনার এখানে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাড এটা অপশনটা চুজ করা আছে তখন এখানে আপনি ফ্লেক্সিবল অথবা ডায়নামিক এটা অপশনটা আসতেছে না এখানে, যেটা আপনি দেখতে পারতেছেন। যদি আমরা ম্যানুয়াল আপলোডে যাই তখন আমরা এখানে ফ্লেক্সিবল আসতেছে। সো এখানে কি লেখা? উইল শো ইউর অ্যাড ইন দ্য ফরম্যাট দ্যাট উই প্রেডিক্ট মে পারফর্ম বেস্ট। সো আমরা এটা চুজ করি। এটা চুজ করার পরে ওকে। এবার দেখেন এখানে আছে অ্যাড মিডিয়া। আমি ধরেন ইমেজে যাব। ইমেজে গিয়ে আমি এসে ফর এক্সাম্পল আমি এই ইমেজটা নিলাম। নেওয়ার পরে ওকে। সো এখানে প্রাইমারি টেক্সট কি হতে পারে? এখানে প্রাইমারি টেক্সট আমি আমার মতো জাস্ট দিতেছি একটা এক্সাম্পল হিসাবে যে ঈদ অফার, ঈদ অফার। সো আপনি এখানে ৫ টা দেওয়া যায়। আমরা এখানে আরো দিলাম। ধরেন ২ টা দিলাম যে উইন্টার সেল, উইন্টার অফার, উইন্টার অফার জাস্ট এক্সাম্পল হিসাবে। সো এখানে আমরা যেহেতু এই ২ টা দিচ্ছি এখানে আরো একটা ইমেজ এড করি। এটা আরেকটা ইমেজ আমি এড করলাম জাস্ট এখানে। ওকে। সো এখানে দেন হচ্ছে আমরা যদি আবার হেডলাইনে যাই, সেম থিংস হেডলাইনে আমরা হেডলাইনে কি লিখতে পারি? ধরেন লিখলাম যে গেট অফার, গেট অফার। আবার সেম থিংস ধরেন আরেকটা হেডলাইন তাহলে আমরা ইউজ করতে পারি। সেটা হচ্ছে গেট অফার। সো এখানে দেখেন আপনি ও বলে দিয়েছে আপনি ক্রিয়েটিভ ইউজ করতে পারতেছেন টোটাল ১০ টা। আমরা ২ টা ইউজ করছি। আর এই যে প্রাইমারি টেক্সট, তারপর হচ্ছে হেডলাইন, দেন হচ্ছে ডেসক্রিপশন, এগুলো আমরা ৫ টা ইউজ করতে পারবো মেক্সিমাম। সো আমরা এখানে ২ টা এক্সাম্পল ইউজ করছি। দেন টেক্সট সরি এটা হচ্ছে ডেসক্রিপশন। সো ডেসক্রিপশনে ধরেন আমি লিখলাম মেড ইন জাপান। এগুলো আমি জাস্ট এক্সাম্পল হিসেবে লিখতেছি যে এই ফর্মটা ফিল আপ করার জন্য। আপনারা যখন কাজ করবেন তখন আরকি যেটা আপনাদের যে এরকম ক্রিয়েটিভ থাকবে সেই অনুযায়ী করবেন। দেন এখানে লিখলাম আমি মেড ইন চায়না, মেড ইন চায়না। ওকে। সো এবার দেখেন এই যে আমি ২ টা ক্রিয়েটিভ নিছি, ২ টা প্রাইমারি টেক্সট নিছি, ২ টা হেডলাইন নিছি, ২ টা ডেসক্রিপশন নিছি। সো এখানে যাওয়ার পরে আমি চাইলে আরো টেক্সট অপশন এড করতে পারতেছি, আরো হেডলাইন এড করতে পারবো, আর প্রাইমারি টেক্সট এড করতে পারবো। যদিও সর্বোচ্চ ৫ টা এড করতে পারবো, আর ক্রিয়েটিভ এর ক্ষেত্রে সর্বোচ্চ ১০ টা এড করতে পারবো। এবার আবার এখানে যদি আসি দেখেন আমার ২ টা ক্রিয়েটিভ এখানে চলে আসছে।
সো এখানে দেওয়া আছে কি লার্ন মোর, এই বাটনটা দেওয়া আছে। সো আমি এন্টার ডিসপ্লে লিংক, এই যে ওয়েবসাইট ইউআরএল, এটা হচ্ছে আপনার যে পেজের ওয়েবসাইটে থাকবে, যে আপনি কাস্টমারকে যে পেজে নিতে চান সেই পেজের যে ওয়েবসাইটটা সেই পেজ লিংকটা বা সেই পেজ ইউআরএলটা আপনি এখানে পেস্ট করবেন, দেন হচ্ছে ডিসপ্লে লিংক। এরপর হচ্ছে অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ দরকার নেই। এই যে বাটন কল টু অ্যাকশন, এটা ধরেন এখন আপনি যদি লার্ন মোর দিতে চান বা অর্ডার নাও দিতে চান, আপনি যেই সিটিএ দিতে চান সেটা আপনি আপনার মতো জাস্ট চুজ করলেন। সো এখানে অর্ডার নাও চলে আসছে। আর এই অর্ডার নাও বাটনে ক্লিক করার পর আপনার কাস্টমার বা অডিয়েন্স কোথায় যাবে, আপনি তখন এখানে সেই পেজের ইউআরএলটা দিয়ে দিবেন। দ্যাটস ইট। সো এটা ছিল মেইনলি ডাইনামিক অ্যাড বা আমরা যেটা বলি ফ্লেক্সিবল অ্যাড। দুইটা আলটিমেটলি সিমিলারই, বা একটার পরিবর্তে আরেকটা আনা হয়েছে। এখন অনেক অ্যাড অ্যাকাউন্ট দেখবেন, যেমন আমার যে অ্যাড অ্যাকাউন্ট আমরা দেখতে পারতেছি, সেই অ্যাড অ্যাকাউন্টে হচ্ছে ডায়নামিক অ্যাডটা শো করতেছে না, সে ফ্লেক্সিবল অ্যাড শো করতেছে। আপনি হয়তো আপনার অ্যাড অ্যাকাউন্টে পেতে পারেন বা আপনার অ্যাডস ম্যানেজারে পেতে পারেন যে ডায়নামিক অ্যাড অথবা ফ্লেক্সিবল, দুইটাই পেতে পারেন, আবার যেকোনো একটা পেতে পারেন। সো আলটিমেটলি দুইটা সেম এবং সেম কাজই করে। সো ডায়নামিক অ্যাড বা ফ্লেক্সিবল অ্যাড এর যে থিওরিটিক্যাল বিষয়টা, সে হচ্ছে আপনি অনেকগুলো তাকে ক্রিয়েটিভ দিবেন, অলসো ভিডিও অথবা ইমেজ, দেন হচ্ছে টেক্সট, হেডলাইন আর ডেসক্রিপশন। সো এটা দেওয়ার পরে মেটা এটা নিজে নিজে অপটিমাইজ করবে কার সামনে সে কিভাবে প্লেস করবে। সে অনেকভাবে এটাকে শাফল করবে বা মিক্স করে তারপরে প্লেস করবে। সো ঠিক আছে, ডায়নামিক অ্যাড এর যে ওভারভিউটা আমরা করলাম, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।